আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পান্নার পাকশালায় আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি বাবুর্চি স্টাইলের রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির শাহী মোরগ পোলাও রেসিপি নিয়ে। বাসায় সাধারণত মোরগ পোলাও রান্না করতে গেলে বাবুর্চি স্টাইলে সেই বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের স্টাইলের সেই স্বাদটা আসে না। বাবুর্চিরা সাধারণত একসাথে অনেক পরিমাণ রান্না করে থাকে, আর বাসায় আসলে আমরা রান্না করে থাকি কম পরিমাণ, তো স্বাদের পার্থক্যটা সেখানেই চলে আসে। আমি দেখানোর চেষ্টা করেছি বাবুর্চি স্টাইলে। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। সবার প্রথমে আমি এখানে 800 গ্রামের ওজনের দুটি মুরগি নিয়েছি, আর প্রসেসিং আর কাটাকাটির পরে মুরগির ওজন হয়েছে 1 কেজি। এবার আমি চিকেনটাকে সামান্য মেরিনেট করব। তো সবার প্রথমে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণ জর্দা রং। এটা আমি ব্যবহার করছি একটু বেটার লুকের জন্য, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার লবণ আর ফুড কালারটা আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজটাকে আমি এবার বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হয়, এতে করে পেঁয়াজ বেরেস্তার কালারটা খুব ভালো হয়, তাছাড়া এটা খুব ক্রিস্পিও হয়। সো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আপনারা যখন পেঁয়াজের বেরেস্তা করবেন তখন চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা যেন পুড়ে না যায়, আর এটা যেন কিছুটা মুচমুচে থাকে। এবার এই বেরেস্তার তেল দিয়ে আমি বাকি রান্নাটা করব। আর বেরেস্তার তেল দিয়ে যদি মোরগ পোলাও রান্না করা হয় তখন এটা খেতে খুব টেস্টি হয়। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, অ্যাড করছি 5-6টার মতো এলাচ, 4টার মতো লং দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 2টা তেজপাতা। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি সামান্য তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে গোটা মশলার একটা সুন্দর ঘ্রাণ কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে পড়বে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচটাকে আমি এখানে ফালি করে অ্যাড করেছি, আর ফালি করে দিলে কাঁচামরিচের ঝালটা একটু ভালোভাবে ছড়াবে। আর আমি কিন্তু এখানে মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই রান্নায় আমি এখানে আর কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। কিছুক্ষণ পর যখন মশলাটা ভুনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনটাকেও এই মশলার সাথে ভুনে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। সামান্য একটু পানি দিয়ে একটু ফেটে তারপর এই টক দইটাকে ব্যবহার করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তার জন্য কিন্তু মোরগ পোলাওয়ের স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার বেরেস্তা আর টক দইয়ের সাথে আমি চিকেনটাকে আরেকটু ভুনা করে নেব। এবার এই মোরগ পোলাওটার জন্য আমি এখন একটা স্পেশাল মশলা তৈরি করব। সো এই জন্য আমি নিয়ে নিচ্ছি একটা জয়ফল অর্ধেকটা, মিডিয়াম সাইজের 2টি জয়ত্রী নিয়ে নিচ্ছি, গোলমরিচ নিয়ে নিচ্ছি, আর সেই সাথে নিয়ে নিচ্ছি শাহি জিরা। এবার এই সবগুলো মশলাকে আমি গুঁড়ো করে নেব আর চিকেনের সাথে অ্যাড করব। এখানে আমার যে পরিমাণ মশলা হয়েছে এখান থেকে 2 চামচের মতো মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর এই বাকি মশলা আমি রান্নায় পরবর্তী অংশে ব্যবহার করব। এইবার আমি লবণ অ্যাড করছি স্বাদ অনুযায়ী, সাথে দিয়ে দিচ্ছি চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। মাংসটাকে প্রপার রান্না করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানি অ্যাড করছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা, আর আমি এখানে কাঠবাদাম বাটাটা ব্যবহার করছি। আমি এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো কাঠবাদাম ব্যবহার করছি, আর এই বাকি কাঠবাদামটা আমি পোলাও রান্নার সময় ব্যবহার করব। কাঠবাদামটা ব্যবহার করলে মোরগ পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। এবার আমি গুঁড়া দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এবার বাদাম বাটা আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি মাংসটাকে ঢেকে দিয়ে চুলার মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে রান্না করে নেব।
তবে আপনারা কিন্তু মাঝে মধ্যে মাংসটাকে নেড়েচেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন মাংসটা যেন পাতিলের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়। বাদামটা ব্যবহার করলে নর্মালি এটা পাতিলের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সো সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে নেড়েচেড়ে দিবেন। সো চিকেনটা কিন্তু এখানে কুক হয়ে গিয়েছে আর মশলাগুলো কিন্তু তেল থেকে সেপারেট হয়ে গিয়েছে। আর এই চিকেনটা কুক হতে আমার 30 থেকে 35-এর মতো সময় লেগেছে। এবার আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি চিকেন থেকে এক্সট্রা তেল একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলটা দিয়ে আমি মোরগ পোলাওয়ের পোলাওটাকে রান্না করে নেব। এটা দিয়ে রান্না করলে কিন্তু চিকেনের একটা সুন্দর ফ্লেভার চালে সমানভাবে পাওয়া যাবে। তাছাড়া পোলাওয়ের কালারটাও সুন্দর হবে। এবার আমি একটা পাতিলে তেলটাকে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টার মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি 3টা, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। এবারে মশলাটাকে তেলে সামান্য ভেজে নিতে হবে। এবার আমি এখানে 3 কাপ পোলাওর চাল অ্যাড করব। আমি চালটাকে আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। চালটাকে যদি এভাবে মিডিয়াম হিটে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে। সো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 6 কাপ গরম পানি। যেহেতু আমি 3 কাপ চাল এখানে ব্যবহার করেছি, সো এই জন্য আমি 6 কাপ বা চালের দ্বিগুণ পানি ব্যবহার করছি। তবে আপনাদের মধ্যে যারা এই রেসিপিটা প্রথমবারের মতো ট্রাই করবেন তারা 6 কাপের পরিবর্তে 5.5 কাপ পানি দিতে পারেন, অর্থাৎ আধা কাপ পানি আপনারা এখানে কম ব্যবহার করবেন। এতে করে পোলাওটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। শুরুতে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার বাকি কাঠবাদাম বাটাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি দুধ। এবার আমি অ্যাড করছি স্বাদমতো লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এবার কিশমিশ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো আর কাঁচামরিচও সাথে দিয়ে দিলাম। আপনারা লবণটা একবার চেক দিয়ে নিতে পারেন। পানিটা অলরেডি ফুটতে শুরু করেছে, আমি এটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা চালটার গায়ে গায়ে লেগে আসবে। 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চালটাকে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে নিচের চালটা উপরে আর উপরের চালটা নিচে যেতে পারে। এতে করে সবগুলো চালই প্রপার রান্না হবে। এখন আমি চালটাকে আবারও ঢেকে দেব। 10 মিনিট পরে কিন্তু চালটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি আর এখান থেকে কিছুটা পোলাও আমি তুলে নিচ্ছি। এবার আমি রান্না করা চিকেনের টুকরাগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে অ্যাড করছি আর দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। আগের তুলে রাখা পোলাওগুলোকে আমি এবার ছড়িয়ে দিয়ে এবার আমি মাংসটাকে ঢেকে দিব। পোলাওটা সমান করে দিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার 2 চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিলাম। এবার আমি শেষবারের মতো এটাকে ঢেকে দিব। চুলার আঁচটাকে এবার বন্ধ করে দিব আর এটাকে আমি আরো 15 মিনিটের মতো দমে রাখবো। আর এই সময়টাতে আপনারা ঢাকনাটা একেবারেই খুলবেন না। সো 15 মিনিট পরে আমার মোরগ পোলাওটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই চালটা কতটা ঝরঝরে হয়েছে। সো এবার আমি মোরগ পোলাওটা সার্ভ করব। তো দর্শক, তৈরি করে ফেললাম বাবুর্চি স্টাইলে মোরগ পোলাও রেসিপিটি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।